ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যদি আমি বলি দুনিয়ার পাপ কাজ ছেড়ে দাও, দুনিয়ার অন্যায় কাজ ছেড়ে দাও, তোমরা আমার কথা শুনবে না। যেদিন আজরাইল আসিয়া তোমার রূহ কবজ করিয়া নিবে গো, তখন আমার কত মনে হবে, তখন আফসোস করলে কিছু হবে না। তাই তো বলি ওরে মানুষ, আজরাইল আসার আগে তওবা করি না। যখন আজরাইল আসিবে সেদিন তওবা করলে কোনো কাজ হবে না। এই দুনিয়ার সবাই স্বার্থপর রে মানুষ, কেন বুঝো না? তুমি যদি মরে যাও কয়েকদিন তোমার জন্য তারা কান্নাকাটি করবে, কয়েকদিন পরে দেখবা তোমাকে সবাই বলে গেছে। যার জন্য তুমি দুনিয়াটা কুরবানি করে দিছো, হালাল হারাম বুঝো নাই, ন্যায় অন্যায় দেখো নাই, জীবনটাকে নষ্ট করে দিছো তাদের জন্য। তুমি মরে গেলে কি তারা তোমার পাশে থাকবে গো? কেন সে কথা তুমি বুঝো না? পাগলেও তো নিজের ভালো বুঝে, তুমি তো পাগল না, তুমি সুস্থ স্বাভাবিক মানুষ। নিজের চিন্তা নিজেকে করতে হবে। যে মাওলা তোমার এত যত্ন করে, এত আবৃত্তি করে, এত খুশি করে তোমাকে বানাইলো, যে মাওলা এত যত্ন করে, এত পছন্দ করে তোমাকে আমাকে বানাইলো, যে মাওলা আমাকে তোমাকে বানাইলো, সে মাওলা কি চাই, কি চাই? সে মাওলা চাই যেন বান্দা তার ইবাদত করে। ওরে মানুষ, মরার আগে একবার মরে যাও। মরার আগে কবর কি হবে, কি হবে দুনিয়ার রীতি? তুমি যদি চলে যাও কি হবে দুনিয়ার ক্ষতি? একটু চিন্তা করে নাও, মাওলা পাক যে বানাইছে তোমাকে, কিসের মোহাব্বত তুমি দুনিয়াকে আঁকড়ায় ধরছো? মাওলা থেকে দূরে সরে গেছো, কিসের আশায়, কিসের নেশায়? ওরে মানুষ, মৃত্যুর বিভীষিকা যখন তোমার চোখে ধরা পড়বে গো, আজরাইল যখন তোমার সামনে আসবে, বিভৎস চেহারা নিয়ে যখন তোমার জান কবজ করতে আসবে, প্রাণ পাখিটা ছটপট ছটপট করা আরম্ভ করে দিবে। তখন তোমার এই দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, এগুলো আরো জাহান্নামের আগুন হইয়া তোমাকে পোড়াবে। যদি দুনিয়ায় থাকতে তুমি নেক আমল করতে, অপরের হক নষ্ট না করতে, দুনিয়ায় থাকতে যদি আল্লাহ ও রাসূলের হুকুম মানতে, তবে আজকে তোমার এই কঠিন মুহূর্ত আসতো না। ওরে দুনিয়ার মানুষ, কি এমন জিনিস তোমাদের কেড়ে নিল? এই দুনিয়া দুনিয়া কইরা তোমার জীবনটা কাটায়া দিলাম। ওই যে মসজিদের উপর খাটানো টানানো আছে একটা খাটিয়া, এটাই তোমার হবে শেষ বাহন। ওই মসজিদের উপরে বাড়িছে একটা খাটিয়া টানানো আছে, সেই খাটিয়াই হবে তোমার গাড়ি। দুনিয়ায় মার্সিডিজ, দুনিয়ায় বিভিন্ন রকমের বড় বড় প্রাইভেট কার নিয়ে, ছোট ছোট দামি দামি প্রাইভেট কার নিয়ে ঘুরতেছো, কিন্তু যেদিন মরে যাইবা সেদিন তোমারে দুই চার পয়সার খাটিয়ার মধ্যে তোমারে নিয়ে যাইবা। তাই বলি ওই মানুষ, ওরে আমার ভাই, সময় থাকতে আল্লাহর কাজ করো। যখন আজরাইল আসিয়া পড়বে তোমারই দরজায়, সেদিন তওবা করার সময় না। তাই আমি বলি দুনিয়াকে তুমি ছেড়ে দিয়ে যেটুকু লাগে শুধু সেটুকু নাও।
আরে ভাই ৬০-৭০ বছরের জিন্দেগি, কি এমন দালাল কোটা প্রয়োজন, কি এমন বাড়ি গাড়ি প্রয়োজন? ৬০-৭০ জিন্দেগি তো রাস্তার পাশে কিংবা গাছের ছায়ার নিচে বসে কাটিয়ে দেওয়া যায়। যার ভিতরে আল্লাহর মোহাম্মত আছে সে তো জানে মাওলা পাকের সাথে প্রেমের কি মজা। এই মজা যদি বুঝতে চাও শুধু মাওলা পাকের ইবাদত করো। ইবাদত করে যদি শান্তি না পাওয়া যায় সেটা কোনো ইবাদত নয়। যে ইবাদতে শান্তি পাওয়া যায় না সেটা কোনো ইবাদত নয়। যে খানা খেয়ে পেট ভরে না সেটা কোনো খানা নয়। যে দৃশ্য দেখে চোখ পড়ে না মন ভরে না সেটা কোনো দৃশ্য নয়। তাই বলছি ওরে মন, নামাজের মতো নামাজ পড়ে দেখো কত মজা, কত মজা। তোমার মাওলার সাথে প্রেম করে দেখো, রাসূলের আশিক হয়ে দেখো, তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। তাই তো বলি ওরে মন, দুনিয়ার লাভ বুঝো কিন্তু পরকালের লাভ বোঝাটা সবার আগে প্রয়োজন। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহব্বত ভালোবাসা, এগুলো দুদিন পরে হয়ে যাবে ছাই। মরার পরে আফসোস করবে, কবরে যাবে, হাসরে যাবে, গিয়া দেখবে তোমার আমলনামা কিছু নাই। তাই তো বলি আমার ভাই, সবকিছু ছাড়িয়া আমার আল্লাহ পাকের মহব্বতে পড়ে যাও। আমার আল্লাহ পাকের মহব্বতে, আমার রাসূলের ইশকে দু চোখের পানি জড়ায় জড়ায় কাঁদো। যে কান্না করলে তোমার মন শান্তি হবে, তুমি সুখ পাবে, সে কান্না তুমি করো। দুনিয়ার মহব্বতে, দুনিয়ার অভাবে, দুনিয়ার কষ্টে তোমার চোখ দিয়া যদি পানি বাহির হয়, তাহলে যে আল্লাহ তোমারে বানাইলো, যে রাসূল তোমার জন্য এত সাফায়াত করবে, এত কষ্ট করে গেছেন, সেই রাসূলের মহব্বতে কি তোমার চোখ দিয়া অশ্রু বাহির হয় না? ওরে মানুষ তুমি কেন বুঝো না? ওরে আমার ভাই, তুমি যে লাইনে চলতেছো সেটা তো আসল লাইন না। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, যে জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আমার মাওলা যে জিন্দেগি রাখছে মৃত্যুর পরে, সে জিন্দেগির কোনো শেষ নাই। আমি ওয়াজ বুঝি না, নসিহত বুঝি না, আমি কুরআন হাদিস কিছুই বুঝি না, আমার কিছু দরকার নাই। আমি শুধু বুঝি কোনো একজন মাওলা আছেন, যিনি আছেন আমার মনে শান্তি আছে, তিনি আছেন বলে আসমান পৃথিবী আছে, তিনি আছেন বলে আজ আমি শান্তি বা কষ্ট পাই, সুখ বা শান্তি পাই। আল্লাহ